নমস্কার সবাইকে আবার স্বাগত জানাই এই চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গতকাল সুপ্রিম কোর্ট এই তিলোত্তমা কাণ্ডে যে সমস্ত পর্যবেক্ষণ দিয়েছেন সেটা নিয়ে একটা ছোট্ট বিশ্লেষণ করছি এই পর্বে। দেখুন, প্রথমেই যিনি রাজ্যের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে আইনজীবী, তিনি লাইভ স্ট্রিমিং বন্ধের পক্ষে বলেন এবং সুপ্রিম কোর্ট সেটা নাকচ করে। তার যুক্তি ছিল, অর্থাৎ মাননীয় কপিল সিব্বলের যুক্তি ছিল, যেহেতু এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু এবং তাদেরকে নানা রকম হুমকির মুখোমুখি হতে হচ্ছে, কারণ এটা এতটাই সেন্সিটিভ ইস্যু এবং পাবলিক এতটাই ক্ষেপে রয়েছে, যারা রাজ্য সরকারের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা বিপদে রয়েছেন। তাদেরকে নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে, মহিলাদের বলা হচ্ছে, নানা রকম কটূক্তি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি কারণে তিনি মনে করেছেন যে লাইভ স্ট্রিমিং যদি বন্ধ থাকে তাহলে এই ঝঞ্ঝাটটি এড়ানো সম্ভব। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টিকে শুনলেও তিনি কিন্তু এই বিষয়টিকে নাকচ করে দিয়েছেন, এই জন্য যে এটা জনস্বার্থ সম্পর্কিত একটা কেস, এর সাথে মানুষের আবেগ, মানুষের বিশ্বাস ভীষণভাবে জড়িত হয়ে রয়েছে। এই কেসে লাইভ স্ট্রিমিং করাটাই উচিত বলে তিনি মনে করেছেন এবং তিনি এটাও বলেছেন যে সুপ্রিম কোর্ট অবশ্যই দেখবে যাতে এই জাতীয় ঘটনা যদি ঘটে থাকে তার আর পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ যারা রাজ্যের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে যেন আর হেনস্থার শিকার না হতে হয় ভার্চুয়াল মিডিয়ায়। দেখুন, এই কথাটির সাথে খুবই সহমত হওয়াই যায়, কারণ রাজ্যের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখন যখন কেস ওঠে তখন তো স্বাভাবিক কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে। ভারতবর্ষের সংবিধান, ভারতের আইন সেই অধিকার দিয়েছে এবং সেটাকে রেসপেক্ট করাটাই উচিত। সেটা দেখুন, অবশ্যই যদি এই কেসটা এতটাই সেন্সিটিভ যে কেউ যদি, আমরা ধরেই নিয়েছি যে প্রশাসনের একটা অংশ এর সাথে জড়িত, কিন্তু তৎসত্ত্বেও রাজ্য সরকারের হয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি কেউ এরকম করে থাকেন, তাদেরকে যদি কেউ হেনস্থা করে থাকেন, সোশ্যাল মিডিয়ায় কটু কথা তাদের সম্বন্ধে বলে থাকেন, আমার মনে হয় তাদের বিরত থাকা উচিত। এই জন্য বিরত থাকা উচিত, প্রত্যেকের রাইট আছে নিজের মত রাখার এবং তার সপক্ষে কথা বলার বিফোর দ্য কোর্ট। তো সেই বিষয়টিকে সম্মান করা উচিত। পরবর্তী যে ইস্যু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসে, সেটা খুব মারাত্মক। সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে মুখ বন্ধ খামে, সেখানে কিন্তু বলেছেন মাননীয় বিচারপতিরা, প্রধান বিচারপতি বলেছেন যে এটা কিন্তু বিচলিত করবার মতো জিনিস রয়েছে, ডিস্টার্বিং এলিমেন্ট রয়েছে ওখানে। অর্থাৎ সিবিআই ইতিমধ্যেই কি এমন কিছু পেয়েছে যেটা প্রচণ্ড ডিস্টার্বিং, অনেকটা যেটা আশঙ্কা করা হচ্ছে সেদিকেই কি বিষয়টি যাচ্ছে জানি না, কারণ সেটা নিয়ে বলবার কোনো উপায়ও নেই এবং এথিক্যাল কোনো জায়গাও নেই, কারণ গোটাটাই মুখ বন্ধ খামে। সুতরাং সেটা নিয়ে আলোচনা করবার মানে হয় না। কিন্তু তিনি যখন বলেছেন কোনো ডিস্টার্বিং এলিমেন্ট রয়েছে, সেখানে বিচলিত করবার মতো ঘটনা রয়েছে, তাহলে কিন্তু নিশ্চয়ই সিবিআইয়ের তদন্ত সঠিক দিকে এগোচ্ছে এবং নিশ্চয়ই একটা সমাধান পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে এনেছেন, যে তিলোত্তমার বাবা তার পিতৃদেব একটা চিঠি দিয়েছেন, সেখানে কিছু পয়েন্টের উল্লেখ করেছেন। সেই পয়েন্টগুলো নাকি এই কেসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এবং পার্টিনেন্ট, প্রাসঙ্গিক, এবং সিবিআইকে তিনি বলেছেন যে তার সাথে কানেক্ট করে তার থেকে ইনপুট নেওয়ার জন্য। তো সেটাও খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তার বাবা কি এমন কিছু জানতেন, বা তার বাবার কাছে এমন কি কিছু তথ্য থেকে থাকতে পারে যেটা এই ইনভেস্টিগেশনে সুবিধে করে দেবে? তো সেটা আমরা ভবিষ্যতেই দেখব। 4 নম্বর যে পর্যবেক্ষণটি এসেছে, রাজ্য সরকার তিলোত্তমা কেসের পর একটা বিলে বলেছিলেন যে মহিলাদের রাতে কাজ করার পরিমাণ কমানো হবে এবং যাতে করে মহিলাদের সিকিউরিটি থাকে, সেই জন্য রাতে তারা না কাজ করলেই ভালো। কিন্তু বিচারপতি সুপ্রিম কোর্ট এই মতের বিপক্ষে গিয়ে বলেছেন যে পুরুষরা যেমন কাজ করে নারীরাও সেই রকমই কাজ করবে। নারী বলে সে কম কাজ করবে সেটা তো হতে পারে না। পুরুষ যেমন কাজ করবে নারীটা তেমনই কাজ করবে। পুরুষ যদি রাতে কাজ করে নারীরাও করবে। তাকে সিকিওর করবার দায়িত্ব সরকারের আইনের, সেই দিকটায় মনোনিবেশ করতে হবে, তাই না? এটা সত্যিই তো। এখন যদি এই ভয়ে যে কি হবে, ধর্ষণ হবে কি না, সেই ভয়ে যদি সব মহিলা
আবার ঘরে ঢুকে যান সেই মধ্যযুগের মতো, সেটা তো সঠিক নয়। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। অনেক কষ্টে মহিলারা কত আন্দোলনের মধ্য দিয়ে, কত ত্যাগের মধ্য দিয়ে এই জায়গায় এসেছেন। আজকে সবাই একসাথে বাইরের কাজ করে, সবাই উপার্জন করেন। সেই জায়গাটিকে আমাদের রক্ষা করতে হবে এবং তার সিকিউরিটির দায়িত্ব কিন্তু সরকার, প্রশাসন, আইনকে নিতে হবে। সেই জন্য যে তারা রাতে কাজ করবেন না, এটা একটা সলিউশন হওয়া উচিত নয়। পরের যেটা প্রশ্ন, যে এর আগের দিন সুপ্রিম কোর্ট পোস্টমর্টমের চালানের কথা বলেছিলেন এবং কপিল সিব্বল বলেছিলেন যে পরের দিন চালান সাবমিট করা হবে, কিন্তু করা হয়নি। এবং যুক্তি হিসেবে কপিল সিব্বল বলেছেন যে এখন চালান ব্যবহার হয় না পোস্টমর্টমের ক্ষেত্রে, যদিও এটা ক্লজে রয়েছে কিন্তু তবুও ব্যবহার হয় না 1997 থেকে ওয়েস্ট বেঙ্গলে। তো সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই এই যুক্তিতে খুশি হননি, ব্যাপারটিকে আনফর্চুনেট বলেছেন। চালান কিন্তু রাজ্য সরকার এখনও জমা দিতে পারেনি। তো এই হচ্ছে মোটামুটি মোটের ওপর যে সমস্ত পর্যবেক্ষণ উঠে এসেছে সেগুলো একটু আলোকপাত করলাম। এর সাথে কপিল সিব্বলের সাথে ইন্দিরা জয়সিং, যিনি ডাক্তারদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, জুনিয়র ডাক্তারদের হয়ে, তার বাকযুদ্ধ আমরা দেখেছি। এবং তিনি ভীষণ প্রভাবশালী একজন মহিলা এবং তিনি অত্যন্ত ভালো ওকালতি করেন, অত্যন্ত ভালো যুক্তি রাখেন এবং তার প্রমাণ গতকালকে আমরা সবাই দেখেছি। সিবিআইকে এনাফ টাইম দেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি এবং বলেছেন যে সিবিআই যেদিকে তদন্ত করছে সেদিকে সমাধান হওয়া সম্ভব এবং তাদেরকে টাইম দিতে হবে। আমরা অনেক সময় আবেগের বসে বলি না, 7 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, 10 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। অ্যাকচুয়ালি এটা প্রপার কেসে এটা হয় না। তথ্য প্রমাণ কালেক্ট করতে হয়, তথ্য প্রমাণ কালেক্ট করার পর সেটাকে ভেরিফাই করতে হয়। অনেক প্রসেস, লম্বা প্রসেস হয় ইনভেস্টিগেশনে, এবং সেই জন্য সিবিআইকে যথেষ্ট পরিমাণ টাইম দেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি, যাতে করে সত্যি সত্যি এই মামলার সঠিক সমাধান হয় এবং সঠিকভাবে অভিযুক্তরা ধরা পড়ে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এর সাথে ডাক্তারদের যিনি আইনজীবী, তিনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমি জাস্ট মিস করে গিয়েছি। তিনি বলেছিলেন তার কাছেও ইনফরমেশান আছে, ডাক্তারদের কাছেও ইনফরমেশান আছে, সেই দিন ঘটনায় একজনের বদলে যে বহুজন ছিল এবং তারা কে কে, সেই ব্যাপারেও ইনফরমেশান তাদের কাছে রয়েছে। কিন্তু ক্রাইম সিনে একাধিক লোক থাকার প্রমাণ রয়েছে এবং কারা রয়েছে তাদের নামও রয়েছে তার কাছে, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই ওপেন কোর্টে এটা বলবেন না, মুখ বন্ধ খামে সেটা তিনি সুপ্রিম কোর্টে জমা দেবেন। সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। তো এইভাবে গোটা বিষয়টি এগিয়েছে। সুপ্রিম কোর্ট আবারও বলেছে যে কোনো প্রমাণ ট্যাম্পার হয়েছে কিনা, প্রশাসনের কোনো অংশ জড়িত রয়েছে কিনা, এগুলো সিবিআইকে দেখবার জন্য তারা বলেছে এবং সিবিআই সেগুলো ইনভেস্টিগেট করে দেখছে। সুতরাং একটা ইম্পর্টেন্ট জায়গায় এখন মামলাটি রয়েছে। আমাদের সবার প্রত্যাশা, দেশব্যাপী মানুষের প্রত্যাশা, বাঙালিদের তো বটেই, এই সমস্যার, এই অন্যায়ের বিচার হোক এবং সেই বিচারের দাবিতে রাতের পর রাত জেগেছে মানুষ। এই অন্যায়ের বিচার হোক, প্রকৃত অপরাধীরা সে যতই প্রভাবশালী হোক না কেন ধরা পড়ুক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এভাবেই একটা নতুন যুগের সূচনা হোক, যেখানে সত্যি সত্যি একজন মেয়ের সাথে বা মহিলার সাথে যদি অত্যাচার করা হয় তাহলে গোটা সমাজ তার পাশে দাঁড়িয়ে যাবে। এবং এভাবেই কিন্তু আমরা একটা নতুন সমাজের স্বপ্ন দেখতে পারি। তো এদিক থেকে দেখলে এই গতকাল যে পর্যবেক্ষণগুলো এসেছে সেগুলো খুব আশাপ্রদ এবং ইন্টারেস্টিং। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।